সমুদ্রে চলাচলকারী বিশাল এক জাহাজ ডুবে গেল ভারতের কেরালা উপকূলের কাছে আরব সাগরে। জাহাজ ডুবির ঘটনায় সবার কপালেই পড়েছে চিন্তার ভাঁজ। বিশেষ করে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় তটস্থ হয়ে পড়েছে সবাই। জাহাজ ডুবিতে কেন সবাই উৎকণ্ঠার আতঙ্কে তা জানবো আজকের প্রতিবেদনে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোচি শহরের কাছাকাছি সমুদ্রে ডুবে যায় পণ্যবাহী এক জাহাজ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দেয় ২৬ মে সোমবার ঘটে এমন দুর্ঘটনা। জানা যায় লাইবেরিয়ার পতাকাবাহী MSC এলসা 3 নামের জাহাজটি রোববার ভোরে কোচি উপকূল থেকে ৩৮ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। ওই জাহাজের কন্টেইনারে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকায় রাজ্য জুড়ে জারি করা হয় উচ্চ সতর্কতা। জাহাজ ডুবির পর স্থানীয় জেলেদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশও দেওয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় জাহাজে থাকা ৬৪০টি কন্টেইনারের মধ্যে কিছু উপকূলের দিকে ভেসে আসতে দেখা যায়। জাহাজের ১৩টি কন্টেইনারে বিপজ্জনক পদার্থ এবং ১২টিতে ক্যালসিয়াম কার্বাইড ছিল। এসব কেমিক্যাল সমুদ্রের পানির সংস্পর্শে তৈরি করতে পারে দাহ্য গ্যাস। এর বাহিরে জাহাজে ছিল ৮৫ টন ডিজেল এবং ৩৬৮ টন ফার্নেস অয়েল। কেরালার মুখ্যমন্ত্রী কার্যালয়ের বরাতে জানা যায় ছড়িয়ে পড়া তেল কেরালার যে কোনো উপকূলে পৌঁছাতে পারে বলে পুরো উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের তীরে ভেসে আসা কোনো কন্টেইনার বা তেল স্পর্শ না করায় এবং ডুবে যাওয়া জাহাজের কাছে না যেতে মৎস্যজীবীদের নির্দেশ দেওয়া হয়। ইতোমধ্যে ভারতীয় কোস্টগার্ড ঘটনাস্থলে দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম সহ একটি জাহাজ এবং তেল ছড়িয়ে পড়া শনাক্তকরণ ব্যবস্থা সংবলিত একটি বিমান পাঠিয়েছে। ২৬ মে সোমবার কর্তৃপক্ষ জানায় তারা তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় দুর্ঘটনা কবলিত ওই জাহাজের ২৪ ক্রু সদস্যকে ভারতীয় নৌবাহিনী কয়েক ঘন্টার অভিযানের মধ্যেই উদ্ধার করে। তেল ও বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য এবং সামাজিক জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।